বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের পিছনে যারা রয়েছেন সকলকে অনুরোধ করব যে আপনাদের ব্যক্তিগত মোবাইলটি আপনারা একটু সাইলেন্ট করবেন। আমরা সাংবাদিক সবাই কি বসতে পারছেন? তো শুরু করব। Keep silence. বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং মাল্টিমিডিয়া সাংবাদিক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, আমরা একটু দেরিতে শুরু করেছি, সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মধ্যে একটি। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা আজকের এই দিনে শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের জন্য যিনি দীর্ঘ সময় আপসহীন সংগ্রাম করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী, যিনি এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে যিনি নিরলসভাবে কাজ করেছেন। 1995 সালের 2 নভেম্বর যিনি জগন্নাথ কলেজকে আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য যিনি ফলক উন্মোচন করেছিলেন এবং 2005 সালের 20 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যেটি আইনে রূপান্তর হয়েছেন এবং যার হাত ধরে হয়েছেন আমাদের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই সংবাদ সম্মেলনের থেকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং ওনার দীর্ঘায়ু হায়াত কামনা করছি। এটি একটা ঐতিহাসিক মাইলফলক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা হয়েছে এবং আগামী মাসেই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভবিষ্যতে আরও কীভাবে নিরলসভাবে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে পারি সেই নিরন্তর পথ চলার অংশ হিসাবে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে পুনরায় আমি অভিনন্দন জানাচ্ছি। এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি জনাব কাজী জিয়াউদ্দিন বাসেদ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সংগ্রামী সদস্য সচিব শামসুল আরিফিন সহ আমাদের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সর্দার, মোস্তাফিজ রুমি সহ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন আজকের এই সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ রাকিব AKM রাকিব আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি সহ উপস্থিত আছেন, একটু পরে আমাদের মধ্যে উপস্থিত হবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজবুল হাসান এবং আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি মুনতাসির ইসলাম মুকুল এবং উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের
কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আশফাক শরীফ সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আবার আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেটুকু বলছিলাম সেটি হচ্ছে এটি একটি মাইন্ডরক্ষণ যে আগামী মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম এবং শিক্ষার্থীদের অধিকারের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম যেটি ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়েছে তার প্রাথমিক এবং প্রথম নির্বাচন আগামী মাসে অনুষ্ঠিত হবে। এবং আজকের এই পর্বে আমরা এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পক্ষ থেকে এবং আমাদের যে একটা অংশীদারিত্ব রয়েছে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আজকে আমরা একটি প্যানেল ঘোষণা করব। ইতিমধ্যে আমরা এই প্যানেলটির নাম রেখেছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল, যেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য এরকম সুপরিচিত শিক্ষার্থীদের মাধ্যমে আমরা এই প্যানেলটি আমরা প্রণয়ন করেছি। আমরা আশা করছি এই প্যানেল যদি ইনশাল্লাহ আগামী মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি আপনাদের ভোটের মাধ্যমে বিজয় হয় তাহলে আমরা এটি নিশ্চিত করতে পারি সেই প্যানেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হবে বলে আমরা বিশ্বাস করি। এখন আপনাদের সম্মুখে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, এবং একটু পরে আমাদের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল। উনি আসলে আমাদের সাথে উনি জয়েন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যকসু নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ঘোষণা এবং পরিচিতি সভায় উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির সহ উপস্থিত নেতৃবৃন্দ, এবং আরও উপস্থিত থাকবেন ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল সহ উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে যার অনবদ্য ভূমিকা রয়েছে সেই মা মাটি ও মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই পরিবেশ পেয়েছি এবং আজকে এরকম একটি সুস্থ ধারার পরিবেশে আমরা যকসু নির্বাচনের প্যানেল ঘোষণা এবং একটি নির্বাচনে যেতে পারছি। সাধারণ শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে এই যকসু নির্বাচনে অংশগ্রহণ করবে। সেজন্য যারা বিগত সময়ে তাদের অবদানের কারণে আজকে এই ক্যাম্পাস আমরা পেয়েছি, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সাবেক সহসভাপতি মাজারুল ইসলাম রাসেল, সাবেক সহসভাপতি আলামিন, সহসভাপতি আসাদুজ্জামান রানা, যারা গুমের শিকার হয়েছে, যারা আজকের দিন পর্যন্ত ফিরে আসেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, তারা গণতন্ত্র পুনরুদ্ধারে এবং একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। আমরা তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি, তাদের সন্ধান দাবি করছি। সেই সাথে স্মরণ করছি বিশ্বজিৎকেও স্মরণ করছি, যিনি একটি বিনা কারণে তাকে হত্যা করা হয়েছে, এবং আরেকজন রয়েছে এই জগন্নাথেরই, যার রক্তদানের বিনিময়ে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পূর্ণতা পেয়েছে, সেই একরামুল হক
সাজিদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেই সাথে আজকে এখানে দীর্ঘক্ষণ উপস্থিত থেকে সেজন্য সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া তারা সাংবাদিক হিসেবে রয়েছেন, সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে স্মরণ করছি সর্বশেষ হাসিব আমাদের মাঝখানে চলে গেছে, স্মরণ করছি জুবায়ের যাকে হত্যা করা হয়েছে, সেই তার বিচার দাবি করছি। হাসিব এবং জুবায়েরকে মহান রাব্বুল আলামিন বেহেশত নসিব করুক। আজকের এই প্যানেল ঘোষণা করবো, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যশোর নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ঘোষণা পর্বে ঘোষণা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 2005 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রূপে এর যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম যশোর নির্বাচন সকলের সম্মিলিত আন্দোলনের সোনালী ফসল। হল নির্মাণ, দ্বিতীয় ক্যাম্পাস বিনির্মাণ, 27/4 ধারা আন্দোলন, মার্চ টু যমুনা আন্দোলন সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ, প্রতিরোধ ও ন্যায্য অধিকার লড়াইয়ের অনন্য উদাহরণ। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাজিদের আত্মদান আমাদের গর্বিত করে। গুম হওয়া রাসেল রানা আলামিনের আপসীনতা আমাদের অনুপ্রেরণা। স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থান, 1/11, দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াই আমাদেরকে আত্মদানে অনুপ্রেরণা যোগায়। শিক্ষার্থীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আগামী 22 ডিসেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলের অতি আকাঙ্ক্ষিত যকসু। আসন্ন যকসু নির্বাচনে গণতন্ত্র, সাম্য, মানবিকতা, বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, অবাধ মত প্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, দ্বিতীয় ক্যাম্পাস বিনির্মাণ ত্বরান্বিত করা, ক্যাফেটেরিয়ার খাবারের মান বৃদ্ধি, দেশীয় সংস্কৃতি ও সভ্যতার লালন, শিক্ষার্থী বান্ধব সহনশীল ছাত্র রাজনীতি, বহু বর্ণের বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ঘোষণা করছি। এই উপস্থিতি, আমরা বিশ্বাস করি এই একটি ঐক্যবদ্ধভাবে নির্ভীক জবিয়ান প্যানেল অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সত্যিকারের মুখপাত্রের মতো কাজ করবে এই ক্যাম্পাসে ইনশাআল্লাহ। ঘোষণা করছি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল 2025। সহ-সভাপতি পদে এই ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল মোহাম্মদ রাকিব অর্থাৎ AKM রাকিবকে মনোনীত করেছে এবং সাধারণ সম্পাদক হিসাবে আমরা মনোনীত করেছি খাদিজাতুল কুবরাকে আমরা মনোনীত করেছি জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সহ-সাধারণ হিসাবে আমরা মনোনীত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দানকারী BM আতিকুর রহমান তানজিলকে আমরা সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছি। সেই সাথে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাসকে আমরা মনোনীত করেছি। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিনকে আমরা মনোনীত করেছি। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ মাশফিকুল ইসলামকে আমরা মনোনীত করেছি। সেই সাথে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল সারিয়ার শাওনকে আমরা মনোনীত করেছি। আইন ও মানবাধিকার সম্পাদক পদে
অর্ঘ শ্রেষ্ঠ দাসকে আমরা মনোনীত করেছি। আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন অপু মুন্সি। আমরা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে তাকরিম আহমেদকে আমরা মনোনীত করেছি। তাকরিম আহমেদ। ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান নাফিসকে আমরা মনোনীত করেছি। ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল হাসান নাফিস। পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান মনোনয়ন পেয়েছে। মাহিদ হাসান। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ আনন বিন রহমানকে আমরা মনোনীত করেছি এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিবকে আমরা মনোনীত করেছি। সেই সাথে সদস্য পদে আমরা সাতজন সদস্য, তার মাঝে আমরা 6 জন সদস্যের নাম ঘোষণা করছি। আরেকজনকে আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। 1 নং সদস্য হিসাবে ইমরান হাসান ইমনকে আমরা মনোনয়ন করেছি। ইমরান হাসান ইমন 1 নং সদস্য পদে এই প্যানেল থেকে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল থেকে ইমরান হাসান ইমন আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। সদস্য পদে সাদমান সাম্য আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। তারপর সদস্য পদে মনোনীত করেছি সুলতান মাহমুদ শুভকে। সুলতান মাহমুদ শুভ। সদস্য পদে মনোনীত হয়েছে মনিরুজ্জামান মনির। সদস্য পদে মনোনীত হয়েছে তৌহিদুল ইসলাম তামিমকে আমরা সদস্য পদে মনোনীত করেছি। সদস্য পদে মনোনীত করেছি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে আমরা সদস্য পদে মনোনীত করেছি। আরেকটি সদস্য পদ আমরা পরবর্তীতে ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এই আমাদের ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়নে এবং তারা যে ধরনের ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের এই প্যানেলের আজকে যাদের নাম ঘোষণা করলাম সেই মনোনীত সদস্যরা ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবন্ধু দিয়ে প্রচেষ্টা চালাবে ইনশাআল্লাহ। এবং সেটা তারা প্রমাণ করেছে। বিগত সময়ে আমরা যাদেরকে প্যানেলে রেখেছি আমরা সবার শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ড এবং বিগত সময়ে যতগুলো আন্দোলন হয়েছে সেখানে তাদের ভূমিকা এবং তাদের মেধা, মননশীলতা, সৃজনশীলতা সবকিছু সমন্বয়ে আমরা একটি প্যানেল ঘোষণা করছি। আমরা আশাবাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই এর যথাযথ মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।